তার বাম হাত বাম পাজর থেকে মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু পাতে বলে কোরআন, তোমরা রেখো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো স্মরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে বানালেন আদম আলাইহিস সালামের বাম পাজর হাত দিয়ে। তার মানে জোড়াই হয়ে গেছে, দুজনে মাতোয়ারা হয়ে গেছে। তার মানে মধুর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমার বিবিকে আমি বানালাম তোমার নফস থেকে, তোমার সঙ্গিনীকে কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। কেমন শান্তি আছে জি? মা বোনদের সঙ্গিনী স্বামী, স্বামী আর স্ত্রী, এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বলছে শান্তি তৃপ্তি আছে ওখানে? আর অন্য কিছু বিষয় নেই না। কেমন শান্তি তৃপ্তি আছে? মা বোন ভালো করে কান লাগান। মা বোন তোমাকে বলি, তুমি কান লাগাও। তোমার স্বামী তোমাকে নতুন বিবাহ করেছে। যদি নতুন বিবাহ করে, তুমি হচ্ছ পরের বেটি। তোমাকে কোন গ্রাম থেকে, দুমোহনা থেকে, না হয় ফুলকি গ্রাম থেকে, না হয় তোমাকে ডালখোলার স্থান থেকে, একটা রসাখোয়া থেকে যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী, মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে, অথচ তুমি একটা অপরিচিতা মেয়ে। কিছুদিন না হলো না, যেতে নাই যেতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন, প্রীতি ভালোবাসা এমন ভাবে গভীর হয়ে গেছে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমিও তাকে ছাড়া থাকতে পারো না। এখন মনে করেন, যদি তোমার স্বামী নতুন বিয়ে করে 8-10 দিন পর বিদেশে যায়, আর যদি সে বিদেশে যায়, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না, আপনার স্বামীকেও ভালো লাগবে না। তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব। আর কাজ করতে ভালো লাগে না। 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব, বিবির মুখখানা দেখব। এত সুন্দর একটা সুন্দরী আমার বিবি, একে ছাড়া আমার জান বাঁচে না, থাকতে পারি না। এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য। আর কাজে ভালো লাগে না। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য পুরুষটা থাকলো না, বাড়ি রওনা দিল। বাড়ি গিয়ে দেখবেন ওই আপনার স্বামী, আপনার মা, আপনার শাশুড়ি মা খবর নিবে না। ছেলের খবর আপনার কিনা, ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, আব্বার খবর নিবে না। আগে আপনাকে ভুলার চেষ্টা করবে, আমার রহিমা কোন দিকে আছে। যদি না পায়, তাহলে তার মনটা ভালো লাগবে না। যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মা বলবে কেমন আছি, ওপর বলবে ভালো আছি, আর মনে মনে বলবে ভালো নাই। বিবিকে কোনদিন থেকে দেখিনি। যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে, তো মা বলবে হুট করে বেটা কাণ্ড দেখ, আগে মায়ের খোঁজ লয়, বহু খোঁজ নিছে।
নতুন জিনিসে কত আরাম, এই যে শান্তি আছে। এবার ওই স্বামী আপনাকে নির্জনে পাবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, শারীরিক কায়েম সম্পর্ক তারা নির্জনে চলে যাবে। এরপরে তারা গোসল করবে, সকাল হবে, দেখবেন আপনার মন শান্তি, আপনার স্বামীর মনটা শান্তি তৃপ্তি হবে, আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা, স্নেহ, মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন! আস্তে আস্তে আপনার স্বামী স্ত্রী, এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায় কিংবা আপনার স্বামী কোনো চাকরিজীবী করে, আপনি ফোন করবেন, স্বামী আমার কেমন আছেন, কি খেয়েছেন, কিছু খেলেন নাকি? তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে। কিংবা স্বামী যদি দেখেন বিবি আমার অসুস্থ আছে, রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না, কারণ বিবির জন্য তার মন খারাপ, বিবির অবস্থা ভালো নাই। বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে? তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ, ভালোবাসা, মহব্বতকে আমি ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে চিন্তাশীলরা, তোমরা গবেষণা করো, চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে, তারা চিন্তাশীলরা এটা বুঝবে। তাহলে মেয়ে তার মানে দামি জিনিস আল্লাহ বললেন। কত দামি মেয়ে যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না। আবার ওকে যারা ছাড়া আবার জান জ্বলে গেছে, ওকে ছাড়া আবার জান জ্বলছে, তা কেনে জ্বলছে তো আগে জানতে হবে। এবার তাহলে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনলেন, তারপর আপনাদের গুণগুলো আমি বর্ণনা করছি। এরপরে আবার আল্লাহ বলছেন হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে পুরুষ, তোমাদের নেতা হচ্ছে পুরুষ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের উপরে কর্তৃত্ব দিবে, কাজ করবে পুরুষেরা। তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে, তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ বলছেন তোমাদের একে অপরের পুরুষদেরকে মর্যাদাবান করেছেন, একে অপরের শ্রেষ্ঠ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষেরা তোমাদের জন্য খরচা করবে, এটা পুরুষের দায়িত্ব। স্বামীর দায়িত্ব হচ্ছে বিবির জন্য খরচা করবে, আর ওই স্বামীর খরচা দিয়ে বিবিরা জীবন যাপন করবে। নারীগণ, তোমাদের নেতা হচ্ছে তোমাদের স্বামী পুরুষ। তোমার তত্ত্বাবধানে যখন যাবে স্বামী, এ স্বামী তোমাকে চালাবে, কারণ এরা হচ্ছে তোমাদের নেতা এবং তারা খরচ করবে। কিন্তু উল্টা খরচ করবে কি ভাবা? অনেক ছেলেরা বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে স্ত্রী ঘাড়ে চাপাচ্ছে যে হ্যাঁ আপনাদের এই দিকটা কেমন জানেন, আপনাদের স্বামীরা আল্লাহ মনে হয় ভালো দিয়েছে। মুর্শিদাবাদে যদি হয় তো আগে মেয়ের উপরে চাপ সৃষ্টি করবে, কেমন জানেন? কাম নেই, ইনকাম নেই, রাখবে আর মদ খাবে, দিনের বেলায় বলবে কটি বেরি করলি, বেরি কটি হলো তো, মানে এখন বিবির ইনকামে খাবে, কারণ এখন হিজড়া হয়েছে, হিজড়া স্ত্রীর কামাই করাতেও খাবে। কত নাদান বলেন তো, বিয়ে করতে বলেছে। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বেঁধে সংসার চালায়,
না হলে হবে না যে একটা স্বামী বিয়ে করেছে ও পুরুষ যে বিবিকে খেতে দিতে হবে, তরকারি নিয়ে আসতে হবে, চাল দিতে হবে, তো এটা কোনো ধ্যান ধারণা নেই। বেটা দিদি বলছে আব্বাজি আব্বা মারা ছেলে দিয়ে খাবার নেই, দিয়ে তরকারি নাই, তখন কত বড় বেঈমান। অথচ পুরুষ নারীদের নেতা হচ্ছে পুরুষ, পুরুষরা ইনকাম করবে আর নারীরা খাবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা হয়ে গেছে, বিবিরা বিড়ি বাঁধবে আর স্বামীরা নাকি খাবে। তো আপনাদের এদিকে বিড়ি বাঁধা নেই বুঝি? আছে বলো আছে, এই দিকে আছে, সব জায়গায় ধরছেন নাকি একটু একটু করে? কেমন কি মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি পাবেন, বিড়ি ছাড়া একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা বাড়িতে বিড়ি, আর বিড়ি যে 6 লাখ ইনকাম, 1000 টাকা বিড়ি বাঁধলে, তো 1000 বিড়ি বাঁধলে 200 টাকা পাবে। এবার বেড়েছে নাকি? দেখো যে এবার যা ভালো হলো, কারণ স্বামীর ইনকাম তো নেই, ইনকাম করে না, আর মেয়ের বিড়ি বাঁধা পাচ্ছে, বেটা আপনার বেটিরা বিবি কি ইনকাম করবে? এখন হিরা হয়ে বসে আছে। আর মেয়েদের বেড়ি চাঙ্গাই 2000-3000, আর এমন করে বিড়ি নিয়ে যাচ্ছে। আল্লাহ মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে ঝুলে, মেয়েরা সব মিলে চুলে জোতাল কি ধারাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, গলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে কেসে কেসে, কোরআনের বিধান মানি না তারা, বেপরদায় থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, বিড়ি যখন বাঁধা হলো ওটাতে বিড়ি সাজায় নিল, বিড়ি যখন বাঁধা হলো চাঙ্গারিতে বিড়ি সাজায় নিল, আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে দলে দলে যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। একটা কথা শুনতে জানেন, ছেলেরা এলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। কি যে ওরা কয় না, তাহলে বাদে ওরা বট কোথায়? আর গাছ যদি যায় তো কেমন করে লিয়ে ছবি মতি, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। তাহলে মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাজছে, শরীয়তের প্রচার হচ্ছে, আপনার দুর্বলতা এখানে আছে। কিন্তু না না না, স্বামী আপনাকে চালাবে, আপনি নীরবতা পালন করবেন, যা আপনাকে দেবেন। কিন্তু বন্ধুরে, আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে, এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না, কারণ বিবি তো চালায়, তো আমার কি আবার প্রয়োজন আছে? এরপরে আমার আল্লাহ বলছেন, ওহে নারীগণ, তোমরা যে নেতা শোনো এবং তোমাদের ডিফিনেশন এবার বর্ণনা করব, তোমরা কি গুণে গুণান্বিত হবে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসসালিহাতু খালিকাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ফাসসালিহাত,
যে মেয়েটা ভালো হবে, যে মেয়েটার মধ্যে এই দু তিনটি গুণ থাকবে, এই মেয়ের মধ্যে যে তিনটা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে ভালো। কেমন কি গুণ থাকতে হবে? আল্লাহ এক নম্বরে বললেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ভালো গুণে গুণান্বিত। কয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে? নাম্বার 1 ফাসসালিহাত, সতী নারী, এক কথায় আল্লাহকে ভয় করনেওয়ালা নারী হবে। তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী, সতী নারী। এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী করছেন সতী নারী কারা, সলিহা নারীটা কে হবে? সলিহা নারী কে? বিশ্বনবী বলছেন ইযা সাল্লাত খামসাহা ওয়া সালাত সাহরাহা ওয়া হসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। যে নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবুল নাহি ছাড়িবে, নীতি জনের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা হবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন। তবে সে দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। তাহলে সলিহা কে? এক নম্বরে বিশ্বনবী বললেন ইযা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, 5 ওয়াক্তে পাবন হবে, এক ওয়াক্ত নামাজে ছাড়বে না। বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায়, তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা থাকবে, এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যে কোনো দরজায় যদি যায়, তাকে বাধা প্রদান করা হবে না। নিজের ইচ্ছা মতো সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢুকবে। আর সতী নারীর 1 নাম্বার গুণ কি হবে? 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2 ওয়াসালাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এদিক দিয়ে মা কিন্তু 1 নম্বরে, কারণ রান্না করতে হয়, রান্না করে আবার একসাথে সাহারি খায়, তার মানে এদিক দিয়ে মা খুব 5 নম্বরে আছে, বোন খুব 5 নম্বরে আছে, যে রমজান মাসে রোজা রাখতে হবে। এটা 2টা গুণ হলো। 3 নম্বর গুণ ওয়াসানাত ফারজাহা, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, ওই নারীটা জান্নাতে ঢুকবে। 3 নম্বর লজ্জা স্থানের হেফাজত। আর আছে লজ্জা স্থানের হেফাজত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? স্বামী যদি বিদেশে আছে, তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারবে না। পুরুষেরও একটা দুর্বলতা আছে, 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে যাচ্ছে, বিবির কোনো খোঁজ নেই, খালি শুধু টাকা পাঠায়, শুধু টাকা পাঠায়। আচ্ছা, ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল? স্বামী যদি বাড়িতে না আসে, তাহলে তো এক ভেজাল। কারণ বিবি শুধু টাকা চায় না, টাকার পাশাপাশি স্বামীকেও চাই। কারণ ও তোমাকে টাকা, তোমার টাকা দেখেও বিবাহ করেনি। তোমার স্বামী
একটা স্ত্রী যে হক এটা তাকে দিতে হবে। কিন্তু আজকালকার বর্তমানে অনেক যুবক আছে যারা 2 বছর 3 বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে, অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে। আর বলেন তো বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন? কথা মেয়ে আছে যে আল্লাহওয়ালা, যে স্বামীকে ছাড়া 2 বছর 3 বছর থাকবে, যদি থেকেই যেত তাহলে আজকালকার নারীরা পালায় কেন স্বামীকে ছেড়ে? অনেকে পালাচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, পালাচ্ছে। অনেক মেয়ে আছে যে বিবিকে স্বামীকে ভুলে যাচ্ছে। কেন? মেয়ে নিয়ে যেটা হক, ওই হকটা তো দিতে হবে। একজন মেয়ে এসে মসজিদ যখন করতো, আমাকে তো একজন খালা এসে বলছে যে হ্যাঁ বেটা একটু বক্তব্যগুলো ডিসকাউন্ট করে দিছিস, কে নেবে? তো বলছে যে একবার একটা ব্যাপার রাখতে পারিস না, যে ওই স্বামীরা বিদেশে থাকছে, অত লম্বা ওরা গাছি তো আসে না, বলছে দেখে লেগে। তো কথা তো ঠিকই, একজন মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকবে? ও টাকা নিয়ে রাস্তাবেলা দেখবে টাকা থেকে নিয়ে পালে শুধু টাকা পর্যন্ত ধুয়ে দাঁড়িয়ে হাঁটলো। কেন? যে সুখ, প্রকৃত সুখ যেটা আছে, সুখটা তো আপনি দিচ্ছেন না, ওই জন্য অনেক নিয়ে পালিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম, ওই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বউকে সাবধানে রাখিও না, তো বউয়ের আসল দুনিয়া পাবা সব শেষ হয়ে যাবে। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। কেন হচ্ছে এটা? নাইকুল তোমাকে ধৈর্য থাকতে হবে। তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্য, তাহলে বিষ্ণু বলছেন যে মেয়েটা 3 নম্বর তার মধ্যে গুণটা থাকবে, সলিহার মধ্যে 3 নম্বর গুণ ওয়াসানাত ফারজাহা, মেয়ে তার ইজ্জতের হেফাজত করবে, তার সংজ্ঞার হেফাজত করবে, ওয়া তাআত বালাহা। আর 4 নম্বর গুণ হচ্ছে স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর অনুগত হয়েছে চলবে। যদি এই 4খানা গুণ কোন মহিলা থাকতে পারে, তাহলে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। স্বামীর অনুগত হতে হবে। কেমন অনুগত? জি আজকালকার অনুগত কোথায় অনুগত? যদি স্বামী বলছে আরে 1 গ্লাস পানি দে, তো বলছে ঢেলা খেয়ে লাওয়া। তা কেন রে দেনা রে রোজ এসি, এটা ঢেলা খেয়ে লাওয়া কেন রে? তো বলছে সিরিয়াল চলছে আপনি দেখে নিন, পাওয়া তো ছুটে যাবে। তো এটা স্বামী অনুগত নয়, স্বামী এটা অনুগত নয়। স্বামী যখনই বলবে তখন সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ভালো মেয়ের গুণ কয়টি হবে? ভালো মেয়ে কারা হবে? একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারব এইটা হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাকে তো ভালো মেয়ের গুণ সাহাবী জিজ্ঞাসা করলেন, বলছেন 3টা যদি থাকে কি? 1 নাম্বার, বিশ্বনবী বললেন যখন কোন স্বামী
বিবির দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী হাসি দেবে। যখন বিবির মুখ পানে তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে। যেমন আপনার চেহারাটাকে দেখবে, তৎক্ষণাৎ সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। যদি এইরকম মেয়ে হয়, বিশ্বনবী বলেন এক নম্বর ভালো গুণ মেয়ের গুণ, সে হচ্ছে যখনই স্বামী একজন সে তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। যদি মন তুমি 5 কেজি মুখ করে থাকো, বলতো তোমার স্বামী কি হাসবে না রাগ করে পালাবে? একজনকে বলছি, ভাই রে কি ব্যাপার, বাড়ি ঢুকবে না? বলছে, আর কইস না রে ভাই, বিবির মুখ দেখতে জি করে না, খালি মুখখানটাকে 10 কিলো করে থাকছে। ঘেরা ঘেরা করছে। তো ঘেরা ঘেরা করছে, তো একজন বসে আছে গাছের তলাতে। তো গাছের তলাতে বসে আছে, তো মন খারাপ। ছোট্ট করে একটা গান করেছে, জানো তো? গানটা ভালো লাগলো। ছোট্ট করে গান বলছে, এটা কোথেকে নিয়েছি? আমানুল্লাহ বিন ইসমাইল আল-মাদানী এই ছন্দটা বলছিলেন, খুব ভালো লাগলো। যে একটা পুরুষ গাছের তলায় বসে আছে, তো বসে আছে, তো মনটা খুব খারাপ। কেন গো? বলছে বিবি ভালো লাগে। কেন বিবি ভালো লাগে? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয়, আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না। বিবি চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পাইনি। বুঝলাম তোমাকে বলে, তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছো? কারণ 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। বিষ্ণুই বলেন মেয়েটা লিমালিহা, মেয়েটার মাল সম্পদ দেখে বিয়ে করা হয়। মেয়েটার কত টাকা পয়সা আছে, যদি পয়সাওয়ালা হয় মেয়েটা, তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ না। দ্বিতীয়ত প্রাধান্য দেওয়া হয়, দেখা হয় মেয়েটার বংশ কেমন, মর্যাদা বংশ গৌরব কেমন আছে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, এটা পুরুষেরা কিন্তু দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখে। বিশ্বনবী বললেন ফাযফার বিযাতিদ্দীন, ওহে যুবক তুমি যে বিবাহ করবে, মেয়েটার মা এতটা দেখিও না, কম থাকলে অসুবিধা নাই, বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই। মেয়েটা হয়তো সুন্দরী না, চলার মতো হলে কোনো অসুবিধা নাই, তবে মেয়েটা দিনদারিতা আছে কিনা ওই মেয়েটাকে তুমি দেখো। যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও, তাহলে তুমি শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। তো বিশ্বনবী কি বললেন? মেয়ে দুটো, 1 নম্বর যে স্বামী দেখবে, তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে, তাহলে ও হচ্ছে ভালো মহিলা, ও হচ্ছে ভালো মেয়ে। নাম্বার 2 নম্বর হচ্ছে স্বামী আনুগত্য করে চলবে। স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে মেনে নেবে, স্বামী যেটা মানা করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। স্বামী আদেশ এক কথাই পালন করবে। স্বামী যেটা বলবে, স্ত্রী কোনো অজুহাত দিবে না। স্বামী আমাকে অর্ডার করেছে, না আমি যাব না। স্বামী যদি আপনাকে বলে বিবি রে খবরদার বেড়াতে খুব যাস না, না আপনি যেতে পারেন না। আপনার স্ত্রী বলে দেয়, যদি স্বামী বলে দেয় বিবি রে ঘর ঘরে মরা বাড়ি যাস না, আপনাকে ফিরে যেতে হবে। যদি আপনি জান্নাত যেতে চান, যদি আপনি ভালো মহিলা হতে চান, তাহলে 2 নম্বর গুণ, স্বামী যেটা বলবে ওটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে। জাইনাব বিনতে জারির একজন হানজালা পরিবারের মহিলা, হানজালা পরিবারের
আজের মেয়ে কেমন একজন মেয়ে ছিলেন শোনালেন। সুরাইব তিনি নিজে বর্ণনা করেছেন, আমি যখন ওই জায়গা বিনতে জারিরকে বিয়ে করলাম, এত সুন্দর মেয়ে, আমি যেটাই বলি সে সেটাই করে, আমি যেটাই তাকে বলি সেটাই মেনে চলে, আমার বিদ্যাচারণ সে করে না, আমার খেলাফ সে চলে না। শুনে নাও, আমি একদিন আমার বিবির ডেফিনেশন বন্ধুকে বর্ণনা করেছে, বন্ধু রে ও সুরাইব, বন্ধু সুরাইব বলছেন, ও বন্ধু শোন, আমার বিবি কত আনুগত্য করে, আমার আনুগত্য করে সে চলে। আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি, ফজরের নামাজ পড়তে যাব, কারণ আমি একজন মসজিদের ইমাম খতিব, ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম। ওই বিছুটা আমি যখন দেখলাম, সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঢেকে দিলাম। আর শুনে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমন আজান হলো, আজানটা শুনে আমি কি করলাম, বিবিকে বললাম, বিবি রে, আমি বিছুটাকে ঢেকে দিলাম, খবরদার তুমি ছাড়বে না এবং তুমি এ থেকে পিছু হটবে না। তোমাকে যে জায়গায় খেয়াল হতে বললাম ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে, এক বিন্দু তুমি সরবে না, সরবে না, সরবে না। আমি নামাজ পড়ে আসছি, আমি যেহেতু মসজিদের ইমাম, নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি বিছুর জন্য ব্যবস্থা নিব, ওকে মারবো কিনা, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না। এবার স্বামীর আদেশ করে দিল, বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল। এবার চলুন, ফজর নামাজ কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন, এমন সময় দেখছে বিবির কাপড়ে কামড় মেরে দিয়েছে, ওই বিছুটা কামড় মেরে দিয়েছে। তখন দেখলেন, আরে আমার বিবিকে বিছুতে কামড় দিয়েছে। তখন তিনি সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফুঁক দিলেন। আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা দূর হলো, ভালো হয়ে গেল। তাহলে বলতে চাচ্ছেন, আমার বিবিকে আমি ইতাআত করেছি, তো ওখানেও দাঁড়িয়ে ছিল, এমনকি বিছাতে কামড়ে একটু পালিয়ে যায় না, 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 আমি যে জায়গায় দাঁড়াতে বলেছিলাম ওখানে আমার বিবি দাঁড়িয়ে ছিল, এক বিন্দু শেষ হয় না। এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। আজকালকার আমাদের মেয়ে এরকম আছে, ওকে বলেছে যে মরাবাড়ি আদেশ না, তারা বলতে হ্যাঁ জি মরাবাড়ি চলে এসেছি, রাগ করবে না, তোমার বইয়ের সাথে চলে এসেছি, মানা করেছে, আর একটু দেখে ফোন করছে, দেখে নিয়েছি। এটা স্বামীর আনুগত্য করা হলো না, স্বামীর আনুগত্য নয়। যেমন জাইনাব বিনতে জারির, জাইনাব বিনতে জারির যেভাবে স্বামীকে ভালোবেসেছে, আনুগত্য করছে, সেই রকম আপনাকে করতে হবে। বিশ্বনবী বললেন, ওই মেয়েটা ভালো যে মেয়েটার মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে, যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা, আপনার বিবিও পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে বিবিও সেটা অপছন্দ করবে। তার মানে বুঝতে পারলাম, এই 3খানা গুণ থাকতে যদি হয়, যদি কোনো মেয়ের 3খানা গুণ থাকে, ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। কি বলছিলেন মাওলানা? তিনখানা আছে, মহিলা তরফ থেকে 3খানা কোরআন দিয়েছে, তাই তো? اللهم صل عليها اللهم بارك عليها رب العالمين দান জানা তুমি কবুল করে নাও। হে আল্লাহ, প্রতিটা হরফ হরফটাকে তুমি উত্তম নেকি দান করো, রব আলামিন তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দিও, আল্লাহ সুই সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। মা আপনারা আছেন, ছোট ছোট সবাই আছেন, বসেন, পিছনে আপনারা ঘেরবেন না, আগে অনেক জায়গা ফাঁকা আছে। তো ভালো মেয়ের গুণ আমি আপনাদের যে কথা বললাম আরো অনেক আছে, আনাস বিন মালিক থেকে আরো অনেক আছে মেয়েদের ভালো গুণ। কি কি? কারণ ভালো গুণ মেয়ের হতে হবে। কোন স্বামী যদি ভালো বিবি পেয়ে নেয়, তাহলে তার দুনিয়াটা হচ্ছে সাকসেস। কারণ বিশ্বনবী বলেছেন, আর দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেছেন, পুরুষের পৃথিবীটা হচ্ছে পুরো সম্পদ, এটা ভোগের বস্তু, পুরো সম্পদ, দুনিয়াটা হচ্ছে সম্পদ, কিন্তু পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী। একজন ভালো স্ত্রী, কোন স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায়, তাহলে ও দুনিয়াতে সাকসেস, আখিরাতেও সে সাকসেস। কিন্তু আজকাল মা বোনেরা এই গুণে গুণান্বিত নয়, বরং ঝগড়া করে বাড়ি
বাড়ি যায়, ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায়, ঝগড়া করে রান্না বন্ধ করে দেয়। না 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 বোন, খবরদার এই কাজটা তোমরা কোনো মতে করিও না। স্বামীকে ভালোবাসতে শিখতে হবে, স্বামীর উপরে সহানুভূতি দেখাতে হবে। বিশ্বনবী বলছেন, যেই নারী স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি করে, ওই মহিলাটা হবে জান্নাতে। যে মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। যেই মহিলাটা স্বামীর অনুগত সব সময়ের জন্য প্রস্তুত থাকবে, স্বামীর জন্য সব সময় রেডি থাকবে, স্বামী যখন করবে মেনে নেবে, ওই মহিলাটা হবে জান্নাতি। 4 নম্বরে বললেন, যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করে, স্বামী যদি নারাজ থাকে, রাগ করে বসে থাকে, ওই মেয়ে ওই বিবিটা স্বামীকে খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাবে, ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না। এইরকম করে যদি স্বামীকে রাজি করে দিতে পারে, খাওয়াতে পারে, তাহলে বিশ্বনবী বললেন, ওই মেয়েটা হলো জান্নাতি। আর একটা হাদিস বলি, আমি চলে যাই। একটা হাদিস বলি, আমি আগের দিকে চলে যাব। কি ভালো মেয়ের কোয়ালিটি কেমন থাকতে হবে? আর একটা হাদিস বলি, হ্যাঁ, ভালো একটা হাদিস, ভালো করে কান লাগান, খুব জরুরি একটা হাদিস আপনাদের পালন করতে হবে। সেটা কি? বিবি জাইনাব বিনতে মালহান, বিবি রুমাইসা। এই বিবি রুমাইসার অনেকটা নাম, কয়েকটা নাম আছে। তো এই বিবি রুমাইসা, কোন হাদিস আছে রুমাইসা, এরকম নাম, একাধিক নাম আছে। তো বিবি রুমাইসা স্বামী বিদেশে আছে। এই বিবি রুমাইসা স্বামী বাড়িতে আসবে, এই জন্য ঠিক পদক্ষেপ নিল। 2-3 মাস বাইরে আছে স্বামী, জানতে পারলো আজকে আমার স্বামী বাড়িতে আসবে, তার মানে স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর মহব্বতটাকে বাড়াতে হবে। কিন্তু আল্লাহ কি কাম বন্ধুরে, এমন সময় সেদিনকে সন্তান মারা গেছে। সন্তান মারা গেলে আর বলেন তো একজন মায়ের মনটা কেমন করে? সন্তান যদি মারা যায়, কোন মা স্থির থাকতে পারবে না। অতএব তিনি জানলেন যে আমার কি ছেলে মারা গেল, এখন কি করতে হবে? তো সবাই বাড়িওয়ালাকে বলে দিল, ওরে বাড়ির লোকেরা শোনো, যদি আমার স্বামী আবু তালহা যদি বাড়িতে আসে, খবরদার কেউ ছেলের মরা খবর দেবে না, বরং আমি নিজের মুখে খবর দেব, তোমাদেরকে কেউ কিছু বলতে হবে না। বিবি রুমাইসা উম্মে সুলাইম বিনতে মালহান তখন কি করলেন? স্বামী যখন বাড়ি আসলে রাতের বেলায়, কারণ স্বামী যে বাড়ি থেকে আসবে তার যে একটা মনে বাসনা চাহা থাকে, এটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার তিনি স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন, এত সুন্দর করে সেরেছেন। আর এখন বর্তমান মেয়েরাকে দেখবেন, আর স্বামী যদি আসে সুন্দর করে সাজে না, বরং খালি বিয়ে বাড়ি গেলে সাজন দেয়, মরা বাড়ি গেলে খালি সাজন দেয়। স্বামী যে বাড়িতে আছে এত সাজুগুজু করতে হবে, খেতে এই বুদ্ধিটা নেই। মুর্শিদাবাদে এক জায়গাতে মিলে সাবাকে ফোন করেছে, হ্যালো বাড়ি আসছি রে, উঠে এসো। বাড়ি আসবে তো রাতের ব্যাপার, 12টা-1টার সময় বাড়ি আসবে, ঢুকবে। তো ওকে কি একটু সুন্দর করে সাজি কি আর কিছু হয়, কারণ পুরুষের একটা বুদ্ধি আছে, ওদের একটা নেচার আছে। যখন কোনো মেয়ের দিকে দেখে একটা কেমন একটা বিরাজ করে যায়, তোমার মনসান চলে যে জায়গা আমার বিবি বাড়িতে আছে, যে 26 সাল না আমি বাড়িতে যাওয়ার দিকে দেখো কি আছে। তো এই মেজাজের বাড়ি ঢুকছে। আর মুর্শিদাবাদের বিড়ি ছেলে বুঝেন, বিড়ি বাঁধা, বিড়ি বাঁধার বন্ধু, বিড়ি বাঁধছে বেঁধে স্বামী যে আসবে একটু সাজবে, সাজ বুঝবে, ওই কুয়াতে আর ওই কাপড়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে রাত 12টায় খটখট করে মারছে, রহিমার মা কই? এই যখন ঢুকছে ঘরে, তো ঘরে ঢুকে আচ্ছা বেটি ছেলে যদি ঘুমিয়ে যাবে, ঘুম আল্লাহ চুলগলা এত বড় বড় তো উস্কো পুস্কো হয়ে থাকবে। আর এইদিকে দিকে লাল পড়ে গেছে, দুইজন এই দিকে লাল পড়ে গেছে, চুলগলা যারা ছেটনের মতন আছে, দুয়া তুলছে যে তখন স্বামী বলছে ছি ছি ছি, কার দেখবো কথা
ওর থেকে বাইরে ছিল ওই ভালো ছিল, এইরকম বিবির চেহারা। কিন্তু স্বামী যদি বাড়িতে আসে, না না মা বোন কান করে খান, খাবার করে কান লাগান। স্বামী যদি কয়েকদিন পর বাড়িতে আসে কিংবা বাড়িতে থাকে, তাহলে আপনি তার সুন্দর করে সাজাবেন। যত সুন্দর করে পারেন আপনি তত সুন্দর করে আপনি স্বামীর জন্য সাজাবেন। এটা উম্মে সুলাইম বিনতে মারহান বিবি উমাইশা, স্বামী এবার বাড়িতে আসার সময় সুন্দর করে সেজেছেন, এত সুন্দর করে সেজেছেন, বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন। এদিকে মেয়ে আপনার ছেলে মারা গেছে, আচ্ছা বলেন তো কোন কি মা মারবে? সন্তানের লাশ একদিকে থাকবে আর স্বামীকে খুশি করবে। বিবি উমাইসা এরপর আপনার কিনা মনটাকে শক্ত করে নিয়েছেন, স্বামীকে খুশি করতে হবে। ভালো খাবার দিলেন, খাবার খাওয়ালেন, সুন্দর বিছানা পাতলেন। রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রী মিলনের দিকে তারা রয়েছে। তার মধুর মিলন স্বামীকে খুশি করার জন্য, দাম্পত্য জীবন কায়েম করার জন্য তারা আপনার গভীর প্রেমে চলে গেছেন। আচ্ছা বলেন তো এই সময় এতটা মুসিবত কোন মা কি পারে? সন্তান মারা গেছে আর এই সময় এই হালাতটা করবে, কোন মা পারবে না যে আমার সন্তানটা মারা গেল আর আমি কাজটা করব। কিন্তু না, কত স্বামীকে ভালোবাসে, কত আল্লাহকে ভয় করতেন, বলে মেয়ে দিনদারিতা তার মধ্যে কতটা ছিল। কোন সেই মেয়েটা, যে মেয়েটা অনেক যুদ্ধে তাকে শরীক হতে হয়েছে, শরীক পর্যন্ত হয়েছে, সে এমন একটা মহিলা যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন। এই মহিলার ঘটনা আছে বন্ধুরে। ওই মেয়েটা এবার স্বামীকে বিবি উমাইসা খুশি করলেন। খুশি করার সময় এমন সময় স্বামীকে বলছেন, স্বামী আমার একটি কথা বলবো আমি আপনাকে, শোনেন। কি কথা বলবে বিবি? বলছে, শোনো গো স্বামী, কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয়, আমি আমানতটা কেউ যদি ফিরে পেতে চায়, যদি তৎক্ষণাৎ চায়, বলেন তো তাকে সে আমানতটা দিবেন কিনা? তখন বলছে, না অবশ্যই, যদি তার আমানত ফিরে পেতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে। বিবি স্বামীকে বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন আমানত হিসেবে। ওই আমানত তোমার সন্তানকে আল্লাহ দিয়েছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বুর চোখটা যেন লাল বর্ণের হয়ে গেছে, বড় লাল বর্ণের হয়ে গেছে। তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? তো বিশ্বনবীর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এই কাণ্ড হয়েছে, আমার সন্তান সেই দিকে মারা গেছে, আমার বিবি বলেনি। বিশ্বনবী বললেন, ও সাহাবীরে, আল্লাহ তাআলা তোমাদের এই রাতের বিনিময়ে তোমাদেরকে উত্তম সন্তান দান করুন। বিনামূল্যে একটা কোরআন এসেছে। মা বোন, তাহলে আপনাদেরকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করে আপনার জীবনটাকে ধন্য করতে হবে। কারণ আজকে বর্তমানে আজকে মেয়েদের যা অবস্থা, আপনাকে কি বলবো, স্বামীর গুরুত্ব নাই, রাস্তায় ঠেলাঠেলি আর সংসারকে ছাড়খাড় করছে। আজকে আপনি কোর্টে যান, বিচার আদালতে যান, এবং সমাজে বিচারগুলো হয়, বেশিরভাগ স্বামী স্ত্রী তালাক হওয়ার জন্য এগুলো ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু না, মনে রাখবেন, শয়তানের বড় চক্রান্ত হচ্ছে আপনার সংসারকে ছাড়খাড় করে দেওয়া, খণ্ডন করে দেওয়া। আপনাকে হিকমা লাগাতে হবে, স্বামীকে বেশি করে ভালোবাসতে হবে, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। স্বামী যতই খারাপ হোক, স্বামী তো স্বামী। আপনি বুঝাতে চান আপনার স্বামী তো ফিরাউনের চাইতে খারাপ নয়। আসিয়াকে কত যে মার খেতে হয়েছে। আমি শেষে একটা কথা বলি, ভালো করে কান লাগান। একটা কথা বলি, বিশ্বনবী যখন খুতবা দিতে তিনি মেয়েদের সামনে খুতবা দিচ্ছেন, দিদিকে বলছেন, ও নারীকুল, তোমরা বেশি করে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কেননা তোমাদেরকে দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী। একজন মহিলা চুপ থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কেন জাহান্নামী একটু বলবেন? বিশ্বনবী বললেন, তোমরা স্বামীর নাফরমান করো বেশি,
তোমরা স্বামীর নাফরমান করো বেশি। অন্য হাদিসে আছে তোমরা কুফরি করো বেশি। কেমন কুফরি? আল্লাহর সাথে না না না, তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো, অনুগত হয়ে তোমরা চলো না। তার মানে আপনারা বিশ্বনবী বলতে চাইছেন তোমরা না স্বামী নাফরমানি না শুকরি করো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামী। তাহলে কি করতে হবে? বেশি বেশি করে দান করতে হবে। আর দান করলে আমরা বেঁচে যাব। হ্যাঁ বল, হ্যাঁ বাবা, এটা হয় যে স্বামীকে অনেক সময় আমরা কুমন্তব্য কথা বলে দিই, ছোটখাটো এমন কথা বলে দিই, স্বামী রাগান্বিত হয়ে বাড়ি বাইরে চলে যায়। কিন্তু না না না, এরকম হলে চলবে না। স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর পুরুষদেরকে বলবো, হে পুরুষের দল, তোমরা বিবিদেরকে ভালোবাসো, কারণ এই বিবিরা তোমাদের জন্য কত কি করে, কত সন্তান তারা বাড়ির দেখভাল করে, তোমার সন্তানকে দেখভাল করে, তোমার সম্পদকে রক্ষণাবেক্ষণ করে। এই জন্য খবরদার, বিবির স্বামীদের একটা ভুল আছে কি, যে খালি ওকে বলে এই কর সেই কর, আপনাকে কিছু করতে হবে, কারণ তো মেয়ে, ওর তো ক্লান্তি আছে। আল্লাহ রাসূল বিবিদেরকে ভালোবাসতেন, বিবিদের সহযোগিতা করতেন, তাদেরকে রান্না করেও দিতেন, এমন সময় পানি এনেও দিতেন, একসাথে খেতে বসতেন। কত মহাব্বত, কত ভালোবাসা ছিল। কিন্তু আজকালকার পুরুষেরা স্বামীদেরকে, স্ত্রীদেরকে ভালোবাসছে না, এটা একটা কারণ। এই জন্য বিবিরাও স্বামীদের উপরে অঝুঁকি হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য বলবো, প্রত্যেকটা স্ত্রীকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান, বলুন, এই হাদিসগুলোকে আপনি তুলে ধরুন, দেখুন ইনশাআল্লাহ আপনার প্রতি আকর্ষণ হবে। আপনি আপনার বিবিকে, স্বামীকে আকর্ষণ করতে শিখুন। কারণ বিশ্বনবী বিবিদেরকে প্রচন্ড ভালোবাসতেন। এর সাক্ষী হচ্ছে কারা? এর সাক্ষী হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত বিবি ছিলেন, সমস্ত কোন বিবি এমন নাই, কোন বিবি বলেননি যে আমার স্বামী আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসতেন না, বরং তিনি খুবই ভালোবাসতেন। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি মধুর ভালোবাসা নাই তার তুলনা। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, কত ভালোবাসিতেন বিবিদেরকে। তার কতদিন ভালোবাসতেন, শুধু তাই নয়, মা আয়েশা নিজে বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন। মা আয়েশা বলেন, যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া আমি ফিরে খাইতে নবী রেখে যা, কবু কিনা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবিদিকে তার, নিহাত থাকিতাম আমি খায়েদের হারে, এইরকম করিতেন নবী রেখে নামে। তার মানে বিশ্ব নবী পর্যন্ত বিবিদেরকে ভালোবাসে। মা বোন, এটা হচ্ছে মাদ্রাসা জালসা, আপনারা সবাই অবগত আছেন। তো মা বোনদেরকে বলবো, আমি আর আধা ঘন্টাও নেই, প্রায় 8:30 বলেছেন, তো যা 15টা পর্যন্ত গড়বে চাকরা। তো আমি বলি মা বোন, আপনারা অনেক এসেছেন, এটা আপনারা অবগত আছেন, জানেন যেটা হচ্ছে মাদ্রাসার জালসা। আর মাদ্রাসার জালসা মানে এবার আপনি বুঝে নিয়েছেন যে আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলো চলে। আপনারা দান দেন, আপনারা এই মাদ্রাসার রক্ষক, আপনারা এই মাদ্রাসাকে চালান, আপনারা আজকে মাদ্রাসার নেতা। তো অতএব আপনাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী ইনকাম সোর্স থেকে আপনাদের যতটুকু দেওয়ার আপনারা এই মাদ্রাসায় দিবেন। এই জন্য আমি এসেছি, আপনাদের জন্য আমি দোয়া করব। কোন মা আছেন যে আজকের এই মাদ্রাসার জন্য, কোন মা আছেন 5000 টাকা দিবেন, 2000, 1000 করে পাঠাবেন, সেই মায়ের জন্য, সেই বোনের জন্য আমি আল্লাহ দরবারে দরখাস্ত করব, দোয়া করব। আমি একজন মুসাফির হিসাবে সেই মায়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। স্বামী মারা গেছে, স্বামীর জন্য, সন্তান মারা গেছে, সন্তানের জন্য।
আব্বা মারা গেছে, আব্বা মায়ের জন্য একটু দান দিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর বিনিময়ে উত্তম দান করবেন। কোন বোন আছেন বলেন, আরে আপনার কাছে টাকা নাই, টাকা যদি না থাকে আপনি অন্তত বলবেন মওলানা টাকা নাই, এই দুই এক বস্তা করে সিমেন্ট দেব, এটাও আপনি লেখাতে পারেন। কিংবা আপনাদের চাষাবাদ আছে, ধান গম যদি দেন সেটাও লেখাতে পারেন। কিংবা যদি আপনি সুন্নতি দান দেন, নাকের কানের গলার হার বালা, কানের দুল, হাতের বালা, পায়ের তোলা যা আছে আজকে আপনি প্রাণ করে আল্লাহর রাস্তায় আপনারা দান করার চেষ্টা করুন। আমি আপনাদের জন্য দোয়া করে দেব। মা বলেন কেউ আছেন পাঠান আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় পাঠান কে আছেন? কোন মা আছেন প্রথম চান্সে প্রথম একটা দান মোটা অঙ্কের আসবে? কোন মা কি আছেন? আচ্ছা ওখানে ভলান্টিয়ার আছে তো নাকি? সব মজুদ আছে। কেউ যদি দিতে চায় নগদ ডাইরেক্ট নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। কারণ এটা মহিলা মাহফিল, মেয়েদের জন্য আর কোনো সুযোগ নাই। তো যদি কোনো বোন ডাইরেক্টলি দিতে চাই দিয়ে পাঠান অবশ্যই। তার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব, যত তার অভাব আছে আল্লাহ তার অভাবকে দূর করে দিবেন, এই বিশ্বাস শুরু রেখে আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহর রাস্তায় কোন বোন আছেন, কোন মা আছেন ৫,০০০ টাকা দেওয়ালা এরকম কোন বোন আছেন? অবশ্যই আছেন। অনেক স্বামী ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আপনার কিনা ঠিকাদার, এরকম অনেকের স্বামী আছে। তো আল্লাহ আসতে বলেন নিজের হাতে আপনি এই মাদ্রাসায়, রহমপুর মাদ্রাসা জানি বিশাল বড় একটা মাদ্রাসা, এখানে প্রতি বছর সালাত হয়, কালকেও হবে, এটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো কোন মা আছেন বলেন ৫,০০০ টাকা দেওয়ালা একটা আরেকজন ভাই হয়তো মাইক তরফ মাঝে বোন তরফ থেকে এটা নিয়ে এসেছেন, ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন করবেন তার ছেলের হাতে কিংবা তার ভাই হাতে হতে পারে। আল্লাহ ছোট একটা ছেলের হাতে পাঠিয়েছেন ৫০০ টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারকে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান। আপনার সামনে কে? আল্লাহ বাইরে কাজ করতে গিয়েছি। আহা মা দেখেন না, আমার মা এসেছেন তার স্বামীর জন্মে। রব্বুল আলামিন স্বামী বিদেশে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ আমরা জানি মা বাপ যদি মারা যায় তো অনেকে বলে, কিন্তু একটাও এটাও না, যদি কোনো স্ত্রী স্বামী যদি না থাকে তাহলে তার সংসারটা কত বিপদের মুখে থাকে। কারণ তার স্বামী হচ্ছে তার সাহারা। স্বামী আল্লাহ পৃথিবীতে নাই। রব্বুল আলামিন আল্লাহ তার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ওই মাকে আল্লাহ তুমি ধরে রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি বাড়ির মা বালা মুসিবত দূর করে দাও, রোজগারের বরকত দিও। আল্লাহ মাকে যে উত্তম বিনিময় দান করে। আমিন সুম্মা আমিন। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ঘোর প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ঘোর প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে। ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ঘর প্রাণ বাঁচে না তোমার স্মরণে। মাশাআল্লাহ কি এটা খেয়েছে
আচ্ছা, পুরা স্বামীর জন্য 500 টাকা। ও আপনার ভাই হারিয়েছে আর স্বামীর জন্য। আল্লাহ দেখেন রব্বুল আলামিন তোমার কোন বান্দি আল্লাহ স্বামীর প্রাণে কত মহব্বত কত ভালোবাসা ছিল। আল্লাহ সেই স্বামী আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তার অসহায় হয়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ ওই স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আল্লাহ ওই বলছে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, বাড়ির মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দিও। আমিন সুম্মা আমিন। একদম 500 টাকা আর দুটো রাখেন নাকি? নাম বলেনি। নিম্ন হাত থেকে নাকের এসে ও কয়টা আছে? দুটো নাক ফুল আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। 500 টাকা নাকি? 500 টাকা লাগিয়েছেন। আর 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ, আর তিনটা করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তোমার মায়েদের আল্লাহ মায়েদের দান দেখো। রব্বুল আলামিন তারা আপনার আড়াল থেকে আল্লাহ তোমার মাদ্রাসাকে কতটা ভালোবাসে, আল্লাহ তোমাকে কত ভালোবাসে। মালিক রে অনেক কিছু হারিয়ে দিয়েছেন, এরপরে তারা অসহায় হয়ে যায়নি। আল্লাহ তোমার উপরে ভরসা রেখেছে, তোমার উপরে অকাল রেখেছে। এই জন্য তারা স্বামীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য আল্লাহ আশ্রয় দিয়েছে। মালিক রে আমি তো জানি না, আমি তো আর খবর রাখি না। আল্লাহ তুমি আল্লাহ জাতের সদর আল্লাহ যে নিয়তে দিয়েছে, আল্লাহ তার নিয়তকে আল্লাহ তুমি পুরা করে দাও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সবাক দিয়ে শিশুকাল সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেন প্রিয় নাই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেন প্রিয় নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখীময়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তার জনম দুঃখীময়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অনেকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওরে কোন ক্ষমতার মাকে কোনদিন কষ্ট দিও। আর জানি মেয়েরা মাকে খুব বেশি ভালোবাসে, মাকে খুব মহব্বত করে, ছেলে চাইতে মা বোনরা বেশি মাকে ভালোবাসে। এই জন্য প্রমাণ আছে, ওই মেয়েটা যদি বিয়ে হয়ে যায়, স্বামীর ঘর চলে যায়, তাহলে তাকে আর ভালো লাগে না, মায়ের মুখখানটা বারবার দেখতে ইচ্ছা করে। দেখবেন অনেক বোন যখন স্বামীর ঘর চলে যায়, ঘন ঘন খালি মাকে দেখে
দেখতে আসে, মায়ের মুখটা দেখবো, মায়ের পাশে বসবো, আর মায়ের মাথাটাকে চুলে একটু আঁচড়ে নেবো, একটু হুকুম দেখে দেবে, মায়ের সঙ্গে একটু আলাপ করবো। যদি মা মারা যায়, ওই মনে থাকতে পারে না, কান্নার রোল হয়ে যায়। ততক্ষণকে প্রশ্ন করে, বল রে বোন, তোমাকে বলে শোনো যে তুমি কেন বাপের বাড়ি যাও না? তখন ওই মেয়েটা বলে, আমার মা নাই, মায়ের মুখখানটা দেখবো, এরকম আশা নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কি করে বাপের বাড়ি যা। তো বোন শেষ করে দিলাম, যেহেতু তার বক্তা চলে এসেছে, তো আমি এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং যে গুণগুলো আমি আপনাদের বললাম বেশি বেশি করে স্বামীকে ভালো বাঁচতে শিখুন, নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখবেন এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর সম্পদকে রক্ষণাবেক্ষণ করবেন। খবরদার স্বামীর সম্পদকে পয়মান করবেন না, ইচ্ছা মতন খরচ করবেন না, স্বামীর পারমিশন হিসাবে আপনি চলবেন। যদি এই কাজ কয়েকটা আপনি করতে পারেন, তাহলে আপনি ভালো নারী এবং দুনিয়াতে আপনি সাকসেস, আখিরাতেও আপনি সাকসেস। তো আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনা শোনার পরে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আমরা আমিন বলি, আল্লাহুম্মা আমিন। আর যতটুকু দান আমার হাতে এসেছে, যে কটা দান, ক্ষুদ্র দান, আল্লাহ তুমি এই দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে দাও। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফজিলাতুল শেখ হায়দার আলী আসসালাম রাহমাতুল্লাহকে। মা বোনেরা, আপনারা যারা পিছনে ভিড় লাগিয়ে আছেন, সামনে জায়গা খালি আছে, আপনারা সামনে এসে বসুন। সামনে অনেক জায়গা খালি আছে, আপনারা পিছনে ভিড় না লাগিয়ে আপনারা সামনে চলে আসেন। আজকে রহাটপুর যুক্ত পাকুর জামিয়া ফাজিলুল জালসা, আমরা সবাই জানি আজকে জালসাটি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। একটু আমরা ধ্যান দিয়ে, আমি কোনো বক্তা নয়, দু চারটি কথা বলবো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা কেন করবো, জলসা আমরা কেন করবো, এই বিষয়ে দু চারটি শুধু কথা বলবো। আজকে ভারতবর্ষের মাটিতে সারা বর্ষে মুসলমানেরা পীড়িত, মুসলমানেরা অত্যাচারিত। এর কারণটা আমরা সবাই জানি। আজকে আমরা পিছিয়ে থাকা জাতি, আমাদের মধ্যে ওবিসি, আমাদের মধ্যে তফসিলি নাই, আমরা ওবিসি, আমরা পিছিয়ে পড়া জাতি। কেন পিছিয়ে পড়া হলাম, এর অনেক ইতিহাস আছে। এই মুসলিমেরা ভারতবর্ষে পিছালো কেন? অথচ এই ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা 1000 বছর রাজত্ব করেছে। এর পিছিয়ে যাওয়ার যেটা মূল কারণ, সেই মূল কথাটা বলেছি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু আমাদের জন্য ভাবেনি। তারা যেই টাকা উপার্জন করেছিলেন, সেই টাকা দিয়ে তারা জামে মসজিদ তৈরি করেছেন, সেই টাকা দিয়ে তারা লালকেল্লা তৈরি করেছেন, সেই টাকা দিয়ে তারা তাজমহল তৈরি করেছেন। যেই তাজমহল তৈরি করে, লালকেল্লা তৈরি করে, জামে মসজিদ তৈরি করে মুসলমানদের কোনো উপকার হয়নি। মুসলমানরা আরো অবহেলিত হয়েছে। সেই টাকা দিয়ে যদি মুসলমানদের জন্য কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করে যেত, তাহলে কিন্তু আজকে মুসলমানরা যদি শিক্ষা দিক থেকে আগিয়ে থাকতো, তাহলে কিন্তু মুসলমানদের
এই রকম অবনতি ঘটতো না। তাহলে মুসলমানদের অবনতি ঘটেছে কিসের জন্য? তারা তাদের টাকাকে শিক্ষা দীক্ষায় না লাগিয়ে তারা পৃথিবীর রং তামাশায় লাগিয়েছে, যার কারণে আজকে মুসলমানদের অবস্থা এই জায়গাতে পৌঁছাচ্ছে। কোথায় মসজিদ ভাঙছে, কোথায় মুসলমানকে মেরে দিচ্ছে, যেই জায়গাগুলোতে মসজিদ ভাঙা হচ্ছে সেই জায়গাতে কিন্তু মুসলমানদের সংখ্যা কম নাই, কিন্তু করার কিছু নাই। আজকে আপনি বলবেন আরে ওখানে মুসলমান কম, ওই জন্য ভেঙে গেছে, আমার এখানে আসুন তো। কিচ্ছু করার থাকবে না। আপনার চোখের সামনে আপনার মেয়েকে মারবে, আপনার চোখের সামনে আপনার ছেলেকে মারবে, আপনার চোখের সামনে আপনার স্বামীকে মারবে, আপনার কিছু করার থাকবে না। কারণ প্রশাসন ওর হাতে, বন্দুকের নলটা হলো তার হাতে, গুলিটা তার হাতে। আপনি দেখতে থেকে যাবেন, আপনার সামনে আপনার ছেলে, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরস্পরকে মেরে দিলে কিছু করার থাকবে না। তাহলে এটা হচ্ছে কেন? আজকে আমরা শিক্ষা দীক্ষার পিছনে কবে খোঁজা দেওয়ার যোগ্যতাটা আমাদের নাই। আজকে আমাদের শেষরাবাদী ভাটির মধ্যে, আমাদের মুসলিম সমাজের মধ্যে কোনো হাই র্যাঙ্কের অফিসার নাই, কোনো বড় অফিসার নাই, যার কারণে আজকে মোকাবেলা করতে পারছে না। একটা গল্প বলে দিই। করমদিঘি হসপিটালে কিছুদিন আগে একটা মেয়ে গেছিল ৫-৭টা ছেলে নিয়ে। একটা ডাক্তার বলে দিয়েছে এতগুলো ছেলে নিয়ে এসছো। মেয়েটা ছিল শেষরাবাদী ঘরের মেয়েটা, সে বলল আজকে আমার 5টা ছেলে দেখে আপনি রাজ হয়ে গেছে, আমাদের ভোটটা নিয়ে যে আপনার রাজনীতি করছেন তখন আপনাদের কোনো অসুবিধা হয় না। ডাক্তারের সাথে ঝগড়া লেগে গেল। এর কারণটা ছিল কি? একজন মুসলমান মেয়েকে দেখে ঘৃণা করা। কিন্তু আজকে সেই করমদিঘির মাটিতে কোন মুসলমানকে দেখে ঘৃণা করে না। কেন? আজকে করমদিঘিতে কয়েকজন মুসলিম ডাক্তার হয়ে গেছে। আজকে মুসলমানদের মধ্যে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার এবং কিছু অফিসার হতে লেগেছে। যদি এইরকম ভাবে হয় মুসলমানদের মধ্যে, তাহলে কিন্তু আর মুসলমানদেরকে অবহেলা করা যাবে না, মুসলমানরা অবহেলিত হয়ে থাকবে না। তাহলে যদি মুসলমানরা অবহেলিত হয়ে না থাকতে চাই, তাহলে এইরকম মাদ্রাসাগুলোকে, মক্তবগুলোকে, স্কুলগুলোকে আমাদেরকে অগ্রগতির পথে নিয়ে যেতে হবে। এইসব মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে, দান করতে হবে। তাহলে আমাদের ছেলেরা এই মাদ্রাসা থেকে পড়ে গিয়ে একটা যদি ভালো অফিসার হতে পারে, যদি একটা ভালো ডাক্তার হতে পারে, যদি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, আমাদের মধ্যে যদি 5টা অফিসার হতে পারে, তাহলে তার একটা এখানে সাম্প্রদায়িকতা আগুন জ্বালিয়ে হবে না। কারণ তাদের মধ্যে 5জন অফিসার আছে, তাদের মধ্যে কর্মের খোঁজা দেওয়ার যোগ্যতা আছে। এটা করে একটা ভয় পাবে। আর যদি আপনি টাকা করেন, টাকা আপনার কাজে লাগবে, আপনাকে মেরে দিয়ে চলে যাবে, কোনো কিছু থাকবে না। এই জন্য এইসব মাদ্রাসা, এইসব প্রতিষ্ঠানকে আমাদেরকে টিকাতে হবে। এটা মা বোনের কাছে অনুরোধ, আপনারা এই মাদ্রাসার উন্নতি করবে, যা শুনতে এসেছেন মন খুলে মাদ্রাসার দান করে যাবেন। আপনারা থাকিয়ে দিয়ে যাবেন, কিছু লোক থাকে তবুও দিয়ে যাবেন। যদি আপনার কাছে না থাকে, আপনি নামটা লিখে, আপনার স্বামীর নাম লিখে দিয়ে যাবেন। যদি আপনার কাছে কিছু না থাকে, তাহলে যারা ধান ভুট্টা চাষ করেছেন সেইগুলো লিখে যাবেন। যদি আপনার স্বামী আপনাকে ধান দিতে না চায়, তাহলে মা বোনদের কাছে অনুরোধ, আপনারা যে পাতা ঝাড়া ধানগুলা, সেইগুলো তো আপনি মালিক, সেটা তো আপনার। সেই ধানটা 10 কিলো লিখে দেন। এই ধানটা আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের জায়গা হয়ে যেতে পারে, নাজাতের কারণ হয়ে যেতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে আমাদের সুনামধন্য সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে আগত ফজিলাতুল শেখ জনাব মাওলানা নুরুল ইসলাম কারি হাফিজাহুল্লাহ আসছেন। আপনাদের সামনে আসছেন ফজিলাতুল শেখ নুরুল ইসলাম কারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মেয়ে নাম হলো সুমা, মায়ের নাম তাহেরা। মেয়েটার নাম সুমা, মায়ের নাম তাহেরা। মেয়েটা হারিয়ে গিয়ে একটাই আছে, কে তাহেরা আছে মেয়েটা। আপনারা যে জায়গায় আছে, তোমরা কে কোথায় আছো? মাদ্রাসার গেটে এখানে অবশ্যই আছো।
ঠিক আছে দেখো ধরো তৈরি অসুবিধা হলো এখন হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ আপনাকে দাও লিখে দাও থ্যাংক ইউ জাল হার ভিডিও হয়ে গেল 5 মিনিট চলে আসছে কেমন ডেলি আপডেট না থাকে গাড়ি না থাকলে তো এটা মেয়ে দিয়েছে, এটা বাবা না মা আলহামদুলিল্লাহ। বেরামিতে 1000 একজনের বাবা নেই, 500 আল্লাহ তাকে কবুল করো আল্লাহুম্মা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي جنب قتلت وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم
عليكم وعقوق الأمهات ووعد البنات ومنع وهاب